হর হর মহাদেব। আমার এই গ্রহ চক্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বলবো কিছু পরকীয়াকে নিয়ে। যারা পরকীয়া করে তারা নিজেকে ভাবে আমি খুব ধন্য, বা আমার জীবনে এরকম একটা মেয়ে আছে। কিন্তু এই জিনিস যে কত বড় ভুল বা কত বড় একটা পরবর্তীকালে পাপ জায়গায় দাঁড়াবে সে কিন্তু নিজেও জানে না। এই পরকীয়া যারা করে তারা হয়তো তাদের জীবনটা খুব ভালোভাবে কাটাবে, কিন্তু তাদের আগামী জেনারেশনে এমন কিছু ঘটতে চলেছে তারা ভেবেও কল্পনা করতে পারবে না। এই পরকীয়া কিন্তু 3টে পিঁড়িতে এফেক্ট পড়ে। মানে তুমি করছো, তোমার ছেলে করবে, তার ছেলে করবে। এই 3টে এফেক্ট কিন্তু পরকীয়াতে পড়ে। আর তোমার নাতি অবধি তুমি যদি বেঁচে থাকো তবে সেই পাপের বোঝা তোমাকে ফলভোগ করতে হবে। এই পরকীয়া একটা এমন মধুর সম্পর্ক, যারা করে তারা চাইলেও কিন্তু এর হাত থেকে পরিত্রাণ পায় না, মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। পরকীয়ার মধ্যে এমন এমন মহান মানুষ আছে তারা ভাবে ভগবান শ্রীকৃষ্ণ পরকীয়া করেছিল রাধার সাথে, কারণ তাদের মধ্যে এতটাই একটা নেগেটিভ এনার্জি প্রবেশ করে আছে, তারা ভগবান শ্রীকৃষ্ণকে ছোট করতে দুবার ভাবে না। সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষই আমরা জানি আমাদের ভগবানের অনেক লীলায় আছে, আর তারা এই লীলার সঙ্গে পরকীয়ার সম্পর্কের সঙ্গে তুলনা করে। তারা কতটা নীচ, তাদের ভেতরে যে মানুষের আত্মা বলতে কিছু নেই সেটা তারা বুঝেও কিন্তু বুঝতে পারে না। তুমি পরকীয়া করছো অবশ্যই করো, কিন্তু তোমার পাপের ফল তোমার ছেলেকে ভোগ করতে হবে, আর তার পাপের ফল তার ছেলেকে ভোগ করতে হবে। এই পরকীয়া চলে 3টে পিঁড়িতে, মানুষকে শেষ করে দেয়, পুরো পরিবার ধ্বংস হতে শুরু করে। পরকীয়া করার মূল শয়তান হচ্ছে মেয়ে, কারণ একটি মেয়ে ভালো করে জানে আমি যদি পরকীয়া করি তবে হয়তো আমার শরীরের চাহিদা মিটবে, কিন্তু সে একবারও ভাবে না আমার স্বামী যদি পরকীয়া করে তো আমার অবস্থা কি হবে। আর সে তখনই রিয়েলাইজ করবে যে এটা আমি ভুল করছি যখন তার স্বামী পরকীয়ার সঙ্গে জড়িয়ে পড়বে। এই পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে তুমি করো, কিন্তু পরকীয়ার সম্পর্কের সঙ্গে ভুল করেও জড়িয়ে পড়িও না। আমার কথাগুলো শুনতে হয়তো খুব তেতো লাগছে, কিন্তু আমি যেটা বলি বাস্তব কথা বলি। কার ভালো লাগলো কার খারাপ লাগলো তাতে আমার কোনো যায় আসে না। মানুষকে সচেতন করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। পরকীয়া ছাড়ার তো অনেক উপায় আছে, কিন্তু আমি একটা শর্টকাট উপায় বলে দিচ্ছি। যদি পারো বা যদি মনে ইচ্ছে হয় যে আমি ছাড়তে চাই না, এই পাপের কাজ আমি আর করব না, তবে এই কাজটা করতে পারো। এটা কোনো টোটকা না, এটা তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। সাইকোলজিতে একটা কথা আছে, তোমার জীবনের কোনো বদ অভ্যাস থেকে যদি 21 দিন বিরত থাকতে পারো তবে সেই বদ অভ্যাস তোমার ছুটে যাবে। মাত্র 21 দিন তোমাকে ট্রাই করতে হবে। তুমি যার সঙ্গে পরকীয়া আজ পর্যন্ত করে আসছো, কাল থেকে তুমি যদি প্রায় 21 দিন এই সম্পর্ক থেকে বিরত থাকতে পারো তবে তোমার জীবন থেকে পরকীয়া আস্তে আস্তে দূর হতে শুরু করবে। ভালো জিনিস না, করছো করো, কিন্তু ভালো জিনিস না, ভুগতে তোমাকেই হবে। আমি বলবো না আমার ভিডিওতে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমি কিছুই বলবো না। সবই বাবা মহাদেবের হাতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।